আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইসলামিতে স্বাগতম। আরো একবার আপনাদের সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনারা এই ব্লগে দেখতে পাবেন ঈদের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে কি কি করা হয়েছে সমস্ত কিছু। সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম আমরা আমাদের ভিডিওতে ফোকাস করি। আমি এবং আমার আব্বু দুজনেই বেরিয়ে পড়লাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কুরবানির হাটে যাওয়ার জন্য এবং সেখান থেকে আমরা কুরবানির পশু কিনবো বলে। আমাদের টার্গেট ছিল দুপুরে খেয়ে অর্থাৎ 2:30 বের হব, কিন্তু পরিস্থিতি এমন হলো যে আমাদের 3টার পরে বের হতে হলো। প্রথমে আমরা চলে আসলাম বেউথার হাটে, দেখি এখানে কি কি আছে এবং এদের প্রাইস কেমন হাঁকাচ্ছে। এবং ঢুকে দেখি ও মাই গড, আমাদের চারপাশে কত মানুষ, সবাই এখানে কিনতে এসেছে। টু বি অনেস্ট, ভিডিওটা বেশি লম্বা করবো না, এদিকে আমাদের কোরবানির পশুটি পেতে পেতে রাত হয়ে গেছে। তো আসলে এত লম্বা জার্নি দেখাতে গেলে ভিডিওটা বোরিং লাগবে, তাই আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি বিষয়টা। আমরা ফার্স্টে বেউথা গেছিলাম, বেউথা থেকে না পেয়ে তারপর চলে গেলাম জয়রা, জয়রা থেকে গেলাম মানিকগঞ্জ আরদে, আরদে থেকে গেলাম বারাইচর, বারাইচর থেকে ঘুরে মুড়ে শেষমেশ সেই বেউথা এসে আমরা ছাগলটি কিনে ফেললাম, অর্থাৎ আমাদের পশুটি। তারপর আমাকে আব্বু ছাগল সহকারে রিক্সাতে উঠিয়ে দিল এবং আমি সেই রিক্সায় করে একটানে বাড়ি চলে আসলাম। আর এটি হচ্ছে সেই ছাগল যেটাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা হবে। কালকে রাতের বেলায় ছাগলটা মানে এতটাই মানুষের প্রেমী, এতটাই মানুষ ভক্ত যে কালকে আনার পরে আমারা দেখলে ঠান্ডা হয়ে যায়। এই দেখেন ব্যাকগ্রাউন্ডের ডাক্তার শুনতে আছেন, এখন ওর কাছে যাবো, কাছে যাই দেখাবো। এই যে যেমন কথা তেমন কাজ, ঠান্ডা হয়ে গেছে। কি কি কিছি কিছি আচ্ছা 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 আচ্ছা। তারপরে সকাল 7:30টায় শাওতা কবরস্থান মসজিদে ঈদের জামাত হবে, তাই আমি আব্বু ছোট কাকা আর কাকাতো ভাই যাচ্ছি সে মসজিদে ঈদের সালাত আদায় করতে। আমরা ঈদের জামাত শুরুর 2 মিনিট আগে গিয়ে পৌঁছেছি এবং যেমনটি দেখতে পাচ্ছেন মসজিদে মুসল্লি কানে কানে পূর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এদিকে আমি আব্বু আমার ছোট কাকা এবং কাকাতো ভাই আমরা চারজনই বসে খুতবা শুনছিলাম এবং একটু পরেই জামাত শুরু হবে। অতঃপর ঈদের সালাত শেষ করে চলে আসি আমার দাদির কবরের কাছে। আমার কাছে মুহূর্তের জন্য মনে হয়েছিল দাদি আমাদের মাঝে আছে, দাদি কোথাও যায় নাই। অতঃপর দাদির কবর জিয়ারত শেষে আমরা চলে গেলাম বড় ফুপুর বাসায় সবার সাথে ঈদের কুশল বিনিময় করার জন্য। তারপরে ফুপুর বাসায় পৌঁছানোর পর আমরা বসে গেলাম। আমাদের বসার পরে ফুপু আমাদেরকে সকালবেলায় খিচুড়ি পায়েস এগুলো রান্না করেছিল, এগুলো আমাদেরকে খেতে দিল। দেখা সাক্ষাতের পর্ব শেষ করে আমরা এবার চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো এখন হচ্ছে দুপুর 2:30, আর আমি মানে এত কিছুর পরে অনেকক্ষণ ঘুমাইছি। আপনারা হয়তো আবার চোখ মুখ দেখলে বুঝতে পারতেছেন, আসলে গরমের সময় ভালো লাগতেছে না, আবার কাজও করতে হবে। যাই হোক, এটা হলো গরু কুরবানি ছিল না দেখে একটু ঘুমায় রেস্ট করতে পারছি। এদিক দিয়ে ঘোরাঘুরি করছি, যেটা আপনারা ভিডিওতে দেখছেন। এখন একটু পরে হয়তো ছাগল কুরবানিও করা হবে, ছাগল খাইতেছে, আমি বসে বসে দেখতেছি ছাগল। ঘুমের ভাব কাটার পরে আমি বালতি ভর্তি পানি নিয়ে চলে গেলাম ছাগলটিকে গোসল করিয়ে দেওয়ার জন্য। আর ক্যামেরাম্যান হিসেবে আছে আমার কাকাতো ভাই সাফওয়ান। আর এই ছাগলটি অত্যন্ত চঞ্চল এবং আমাকে অনেক ভালোবাসে, আমি বুঝতেই পারি, মানে আমাকে দেখলে থামে, ভয় ভয় করে না সহজে। আমি অনেক কষ্ট করে ঘুরিয়ে ঘুরিয়ে গোসল করাচ্ছি, ওকে গোসল করাতে গিয়ে আমি নিজেই ভিজে গেছি, মানে ভালোই লাগতেছিল আসলে, তারপরও মানে ব্যাপার না। তারপর আমার বড় কাকাকে নিয়ে আসা হয়েছে কুরবানি দেওয়ার জন্য, তিনি বিসমিল্লাহ বলে ছুরি চালিয়ে দিলেন এবং অবশেষে আমাদের কুরবানিটি সফল হলো। তারপরে কসাই নিজের স্টাইলে কাটা শুরু করলো। যাই হোক, কাটাকাটি সিন বেশি দিলাম না, কারণ ফেসবুক ইউটিউবে অনেক সময় রক্ত বা কাটার সিন দেখালে ভায়োলেশন দেয়। এখানে আমার মেজো কাকাতো ভাই, আমার আব্বু এবং আমার বড় কাকা দুজনে বাতাস করতেছে, গল্প করতেছে, আর আমি এদিকে ভিডিও করতেছি। তো বৃহস্পতিবার ঈদের কারণে তেমন একটা ঘোরাঘুরি করতে পারিনি, কারণ কুরবানির সময় তো আসলে ঘোরাঘুরি করা তেমন যায় না। তো সেই কারণে শুক্রবার দিন সকালবেলা জয়রা আমার খালা বাসায় ঘুরতে চলে গেলাম। আর এখানে যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমি খুনসুটি করতেছি আমার খালাতো বোনের সাথে। ও অনেক ছোট এবং ওর সাথে মজা করতে ভালোই লাগে এবং ও আমার ভক্ত। তারপরে আমার ছোট খালাতো বোন বায়না ধরলো সে দোকান থেকে কিছু খাবে, পরে আমি তাকে দোকানে গিয়ে কিছু কিনে দিয়ে আসলাম। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমাদের কুরবানির সং অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে, আপনারা যদি না শুনে থাকেন অবশ্যই শুনে নেবেন।
ওইখান থেকে চলে আসার পরে শনিবার দিন আমরা যাচ্ছি এখন বড় খালার বাসায়। তারপর আমরা ঘিউরের পথ ধরে দৌলতপুর যাচ্ছি এবং এই যাত্রায় আছি আমি, আমার আম্মু এবং আমার ছোট বোন। আব্বুকে বাসায় রেখে আসা হয়েছে। টু বি অনেস্ট, ঘিউরের এই রাস্তাগুলো আর ঠিক হলো না। সেই ছোটবেলা থেকে দেখছি এমন চিত্র। সরকার বদল হচ্ছে, নতুন নেতা আসছে, নতুন নেতা যাচ্ছে, নতুন মেয়র আসছে, নতুন মেয়র যাচ্ছে, কিন্তু সাধারণ জনগণের ভোগান্তি আর শেষ হচ্ছে না। তারপর আমাদেরকে সিএনজি থেকে নামিয়ে দেওয়া হলো, কারণ তাদের সিরিয়াল ধরতে হবে। এই ব্রিজ পার করার পরে তাদের নাকি আর সিরিয়াল ধরতে পারবে না, সেই কারণে এইটুকু রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। তো যাই হোক, আশেপাশে খালি, আবার উপর মাথার উপরে রোদ, সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ। এরপরে ফ্যামিলি সহকারে কিছু ফটো সেশন করে ফেললাম। যেহেতু তাদের ছবি প্রাইভেট, তাই আমি তাদের ছবি দিতে পারলাম না, আমার ছবিটা আমি দিয়ে দিলাম। তারপরে দেখতে পেলাম জীবনপুর হাই স্কুলের মাঠে খেলা চলছে। খেলা দেখে আমি একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে একটু ছোট পরিসরে ভিডিও শুট করে নিলাম এবং দেখলাম যে আসলে কোন দল কিভাবে খেলতেছে, কিরকম পারফরমেন্স তারা দিতেছে খেলার মধ্যে। তারপরে আর কি, তারপরে একটু জিরানোর পরে আমি মোটামুটি বিকালবেলায় ঘোরার জন্য বেরিয়ে পড়লাম এবং ঘোরার জন্য বেরিয়ে দেখি তখনও অনেক রোদ। তারপরও কি, আমি এখান দিয়ে নদী আছে এই সাইডে, নদী দিয়ে আমি একটু ঘোরাঘুরি করলাম। আশেপাশে অনেক জায়গা আছে ঘোরার মতো, সেখান দিয়েও একটু ঘুরলাম।